প্রায় সময় দেখা যায় টাইপ করার সময় কিবোর্ডে এইভাবে একদম তাকিয়ে থাকে, এইভাবে তাকিয়ে একটা 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 করে কিবোর্ডে প্রেস করে। আবার অনেককেই দেখা যায় যে যখন কোনো কিছুতে কাজ করে বা কোনো কিছু করতে চায়, জাস্ট এইভাবে টাইপ করে যায় এবং অনর্গল লিখতে থাকে। সো আজকে আমি দেখাবো কোন মেথডে আমরা আসলে কিবোর্ড মুখস্থ করতে পারি। কিবোর্ড মুখস্থ করার প্রথম শর্ত হচ্ছে আঙুলগুলো প্রেস করা ঠিকঠাক মতো, যেন আমি না দেখে আমি বুঝতে পারি যে আমার কোন শব্দটা কোথায় আছে। সো চলুন আমরা দেখি আসলে কিভাবে আঙুলটা বসাইলে আমি মুখস্থ লিখতে পারবো। শুরুতেই আমি একটা ডকুমেন্ট নিয়ে নিব। আঙুল প্রেস করার জন্য আমার বাম হাতটা সবার আগে বসবে। বাম হাতের এই আঙুলটা সবার আগে বসবে এর উপরে। এই আঙুলটা বসবে এস, এরপর হচ্ছে ডি এফ। তাহলে আমি এই চারটা আঙুলের চারটা জিনিস পেলাম, এ এস ডি এফ। এই আঙুলটা দিয়ে জিটা কভার করব, এ এস ডি এফ জি। এই পাঁচটা ওয়ার্ড আমি এ এস ডি এফ জি এই চার আঙ্গুল দিয়ে কভার করব, চার আঙ্গুল দিয়ে পাঁচটা। এবং আমার ডান হাতটাও ঠিক লেফট সাইড থেকে শুরু হবে, সেমিকোলন। প্রত্যেকটা কিবোর্ডে এই সেম জিনিসটা আছে, সেমিকোলন এল কে জে এইচ। আমি এখন যেইভাবে আঙ্গুলটা বসিয়েছি, চারটা চারটা আটটা, এবং লেফট হ্যান্ড দিয়ে একটা কাভার হবে এবং রাইট হ্যান্ড দিয়ে আরেকটা কাভার হবে। তাহলে আমার এই কমপ্লিট এইখান থেকে এই পুরাটাই আমার কাভার হয়ে গেল। এরপরে এই যে আঙ্গুলটা আমার এখানে আছে, এখন আমি জানি যে আমার আঙ্গুলের নিচে কোনটা কোথায় আছে। একদম স্পষ্ট আমার জানা আছে যে এ এস ডি এফ জি সেমিকোলন এল কে জে এইচ। আমি এখন একদম মুখস্থ লিখলাম, আমার ঠিক এ এস ডি এফ জি সেমিকোলন এল কে জে এইচ, কোনো ভুল নাই। আমার এখনো দুইটা সারি রয়ে গেল। এখন আমি আসলে যে কোনো একটাই কভার করতে পারি, তবে আমি এখন প্রথমেই উপরের সারিটা কভার করব। উপরের সারিটা কভার করব আমি কিভাবে? আমার যে এই আঙ্গুলটা, সেমিকোলন থেকে আমার এই আঙ্গুলটা উঠবে হচ্ছে পিতে। পির পরে এল এর উপরে আমার ও, পি ও আই ইউ ওয়াই। পি ও আই ইউ ওয়াই এর পরে আমার যেই বাম হাতটা চলে যাবে এ থেকে কিউতে, কিউ ডব্লিউ ই আর টি। তাহলে আমি কি পেলাম? এ এস ডি এফ জি সেমিকোলন এল কে জে এইচ, পি ও আই ইউ ওয়াই, কিউ ডব্লিউ ই আর টি। যদি কোনো কারণে সামটাইম আমি যখন লিখতে যাব, কখনো কোনো কারণে যদি প্রেস করতে ভুল হয়, তখন এই যে বাম হাতের এই আঙ্গুলটা চলে যাবে হচ্ছে আমার এই যে ব্যাক স্পেসে। আমি এখন ব্যাক স্পেস দিয়ে টিটা কেটে দিলাম। মাঝখানে যখন আমার এই দুইটা লেয়ার শেষ, তখন আমি নিচের লেয়ারে যে বর্ণগুলো আছে এই বর্ণগুলা কভার করব। নিচের লেয়ারে আমার আছে হচ্ছে এইখানে 3 4 7। আমি ডান হাতে কভার করব হচ্ছে 3টা, বাম হাতে কভার করব হচ্ছে 4টা। ডান হাতে কভার করব আমি এম এন বি, আর বাম হাতে কভার করব জেড এক্স সি ভি। এই হলো আমার একদম এই যে এই এরিয়া যতগুলা শব্দ আছে এই সবগুলা শব্দ আমি কভার করে ফেললাম। প্রথমেই আমার শুরু হলো এ এস ডি এফ জি সেমিকোলন এল কে জে এইচ, পি ও আই ইউ ওয়াই, কিউ ডব্লিউ ই আর টি। এই আঙ্গুলটা দিয়ে আমি স্পেস দেওয়ার জন্য স্পেস বারটা চাপ দিব। আর বাকি কিগুলা ব্যবহার করার জন্য আমার যে আঙ্গুলটা কমফোর্ট সেই আঙ্গুলটাই আমি ব্যবহার করব। তাহলে আমি আমার কিবোর্ডটা মুখস্থ করার জন্য শুরুতেই আমি এ থেকে শুরু করব। এ থেকে শুরু করে আমি জি পর্যন্ত আসব, সেমিকোলন থেকে শুরু করে আমি এইচ পর্যন্ত আসব, পি থেকে ইউ, পি ও আই ইউ ওয়াই, কিউ ডব্লিউ ই আর টি, এম এন বি, জেড এক্স সি ভি। এইভাবে যদি আমি মুখস্থ করে ফেলি, যেটা আমার ব্রেন এবং আমার হাতের যে মাসেলগুলা ওইটা আসলে রিড করে ফেলবে, তখন আমি যে কোনো কিছু লিখতে চাইলে আমি লিখতে পারবো। সো আমি এখন কিবোর্ডের দিকে না তাকিয়ে কোনো কিছু একটা লিখবো। আমি কি লিখবো? আমি লিখবো যে আই লাভ বাংলাদেশ। সো আমি লিখলাম আই, এল ও লাভ, বি এন জি এল এ ডি ই এস এইচ। কোনো শব্দের প্রথম অক্ষর যখন আমি বড় লিখতে চাইবো, দুইটা কাজ আমি করতে পারি। প্রথমে হচ্ছে আমি ক্যাপস লক দিতে পারি। ক্যাপস লক দিলে আমার যাই লিখবো সবই বড় হাতের হবে। আর যদি আমি একটা শব্দ বড় হাতে লিখতে চাই, তাহলে আমি ক্যাপস লক দিব না, তখন আমি শিফট, এই শিফট চেপে ধরে যে কোনো একটা ওয়ার্ড চাপ দিলে বড় হাতের আসবে।
যেমন আমি এখন শিফট চেপে আই দিলাম, আই দেওয়ার সাথে সাথেই বড় হাতের আসছে। সো আই এল ও লাভ BANGLADES বাংলাদেশ। আই লাভ বাংলাদেশ। আমার এটা লেখার জন্য আমার যেহেতু কিবোর্ডের সবটাই মুখস্থ, এই জন্য আমার এই কিবোর্ডের দিকে তাকিয়ে তাকিয়ে এভাবে চাপতে হয় না। আমার ব্রেন মেমোরি এবং আমার বডি মাসেল এই জিনিসটা কমপ্লিটলি মুখস্থ করে রেখেছে। এই হলো কিবোর্ড মুখস্থ করার প্রসেস। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো as soon as possible রিপ্লাই দেওয়ার জন্য। So thank you so much for watching our video and don't forget to subscribe our channel.